নমস্কার বন্ধুরা আজ আমরা একটা 4 ফোল্ডের ওয়েডিং কার্ড কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার 4 ফোল্ডের যে কার্ডগুলো হয় ওয়েডিং কার্ডগুলো সেগুলো কীভাবে করতে হয় তার একটা ভিডিও করে দেখাতে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে হিন্দি কার্ডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 4 ফোল্ডের কার্ড এবং চারখানায় কিন্তু বর্ডার আমরা সেট করেছি আলাদা আলাদাভাবে। ঠিক আছে, পুরো যে কার্ডটা সেই কার্ডটা কিন্তু HTML ফন্টে আমরা করেছি হিন্দি টাইপিংগুলো এবং খুব সুন্দরভাবে 4টে বর্ডার আমরা সেট করেছি। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রতিটা বর্ডারের যে মাঝখানে যে স্পেসটা আছে সব কটার ক্ষেত্রে কিন্তু সমান। যেমন এখানে যে স্পেসটা আছে অথবা এখানে যে স্পেসটা সবটাই কিন্তু সমান এবং কার্ডের ওপরে এবং কার্ডের নিচে সব জায়গায় কিন্তু সমান। তো এইভাবে আমরা কীভাবে কার্ডের সেটিংগুলো করবো সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। যদি আমরা পরের পেজে যাই সেখানে দেখবো যে একটা বাংলা কার্ড করা আছে এবং এক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু 4টে ফোল্ডের একটা কার্ড, কিন্তু এখানে কিন্তু আমরা বর্ডার সেট করিনি। তো এক্ষেত্রেও আমরা কীভাবে করবো সেটাও তোমার দেখিয়ে দেবো। বাংলা কার্ডগুলো অনেক সময় কী হয় যে আমাদের বর্ডার সেট না করলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু হিন্দি কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের বর্ডার তৈরি করতেই হয়। ঠিক আছে, তো সবার প্রথমে তোমরা যেটা করবে, যারা বিগিনার তারা ভালো করে দেখবে, আর যে সমস্ত সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল যারা কীভাবে করবে এই ধরনের 4 ফোল্ডের কার্ড বা 6 ফোল্ডের কার্ড, তারাও কিন্তু ভালো করে দেখবে, পুরোটা দেখবে। সাপোজ যে যদি তোমাদের যে কার্ডটা তোমাদের কাছে আছে, যে কার্ডটা তোমাদের ডিজাইন করতে হবে, সেই কার্ডটাকে তোমরা ভালো করে আগে মেপে নেবে। তার যে কার্ডের যে এরিয়াটা আছে স্কেলের সাহায্যে তোমরা মেপে নেবে। তো এখানে যেহেতু আমার কাছে কার্ডটা নিয়ে হাতের সামনে তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আমার যে কার্ড সেই কার্ডের সাইজ হচ্ছে A4 সাইজের। আর আমি এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে এখানে আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে কি হয় না, আমাদের A4 সাইজের যে পেজটা আছে ওই পেজের মধ্যে একটা আমাদের বক্স তৈরি হয়ে যায়। তো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে আমাদের যে কার্ডটা আছে কার্ডটা হচ্ছে এই A4 সাইজের কার্ড। তোমাদের এর থেকে একটু বড়ো হতে পারে বা চওড়াও একটু বড় হতে পারে বা ছোট হতে পারে, কোনো ব্যাপার না। তোমাদের কার্ডটাকে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে মিলিমিটার হোক বা ইঞ্চিতে হোক ভালো করে কিন্তু মেপে নেবে এবং সেই মাপে কিন্তু একটা বক্স এখানে তৈরি করবে। ঠিক আছে, এবারে তোমাদের কার্ডটা যদি 4 ফোল্ডের হয় তাহলে তোমরা কি করবে এবং 6 ফোল্ডের হলে কী হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা চলে যাবে হচ্ছে ঠিক এই জায়গায়, এটা হচ্ছে যে বক্সটা তোমরা তৈরি করবে সেই বক্সটার সাইজ। বক্সটা কিন্তু অলরেডি আমাদের সিলেক্ট করা আছে। তো বক্সের এখানে মাপ দেখাচ্ছে 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। এটা কিন্তু একটা A4 এর মাপ। তোমরা কিন্তু A4 করবে না, তোমরা করবে হচ্ছে তোমাদের কার্ডের মাপের করবে। এবার সাপোজ আমি ধরে নিচ্ছি তোমাদের কার্ডটা 4 ফোল্ডের কার্ড। তো তোমরা কি করবে না, এই যে যেটা আমাদের হাইট আছে সেখানে তোমরা ক্লিক করবে একবার আর দেবে ডিভাইডেড এবং 4 লিখবে। যেহেতু তোমাদের কার্ডটা 4 পার্টের সেই জন্য 4 লিখলাম এবং 6টা ফোল্ডের হলে কিন্তু 6 লিখবে এবং এন্টার প্রেস করবে। বন্ধুরা দেখো তোমাদের একটা 4টে পার্টের মধ্যে একটা পার্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার যদি তোমরা মনে করো যে এখানে তোমরা বর্ডার সেট করবে তাহলে কিন্তু আগে কিন্তু বর্ডার সেট করে নেবে। ধরো আমি একটা বর্ডারই সেট করে তোমাদের দেখাচ্ছি, টেক্সট এবং গ্লিপস। এখান থেকে আমরা যে কোনো একটা বর্ডারের ছোট্ট পার্ট আমরা নিয়ে নেব। সাপোজ আমি এখান থেকে এই পার্টটাই আমরা নিয়ে নিচ্ছি এবং এটা ব্ল্যাক করাই আছে, আমরা এটাকে ঠিক এই কর্নারে কিন্তু বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এখানে একটা কথা বলা ছিল তোমাদের সাথে, সেটা হচ্ছে যারা ধরো একটু এক্সপিরিয়েন্স আছে বা অনেক দিন ধরে যারা কাজ করছে তারা কিন্তু চারদিকে যে কতটা ছাড় দিতে হবে সেটা কিন্তু তারা অনেক সময় বক্স তৈরি না করে এবং চোখের আন্দাজে তারা করে নেয়। কোনো রকম কোনো গাইড ফেলতে হয় না বা কোনো বক্স তৈরি করতে হয় না, তারা কিন্তু চোখের আন্দাজে কিন্তু করে নিতে পারে। যেমন আমি কিন্তু কোনো সময় কিন্তু কোনো গাইড ফেলি না বা কোনো বক্স কিন্তু ভেতরে তৈরি করি না। তবে তোমাদের আমি বলবো যে তোমরা যারা নতুন যারা করছো তারা কিন্তু একটা বক্স কিন্তু অবশ্যই তৈরি করে নেবে। যেমন এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমি ক্লিক করলাম আর আমরা চলে যাবো হচ্ছে কন্ট্যুরে।
এখানে কন্ট্যুর আছে, আর এখান থেকে আমরা জাস্ট বক্সটাকে এভাবে আমরা ড্র্যাগ করব। আর আমি যে তোমাদের বলবো যে একটু ছোটোই করবে, কেননা লেখার চারদিকে কিন্তু একটু জায়গা থাকা ভালো। একদম কাঠের গায়ে গায়ে লেখা থাকলে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগে না। আমি এখানে দেখাচ্ছে যে ওপরে 5 মিলিমিটার, তো চারদিকে আমি 5 মিলিমিটার আপাতত কিন্তু ছাড় দিয়ে নিয়েছি। ঠিক আছে, এমনি সময় কিন্তু আমি কিন্তু এইভাবে কিন্তু করি না, আমি চোখের আন্দাজে কিন্তু করে নিই, জাস্ট তোমাদের দেখানোর জন্য এবং যারা বিগিনার তার সুবিধার জন্য কিন্তু এই কাজটা আমি করছি। এবারে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা মোটামুটি আমি ওপর নিচে 3 মিলিমিটার মতো আমি রাখছি। ঠিক আছে, খুব বেশি বড় করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, তাই আমি এটা 3 মিলিমিটার রাখলাম। এবার ডিজাইনটাকে আমি কনভার্ট টু কার্ভ করে নিলাম এবং শিফট চেপে আমি ভেতরের যে বক্সটা আছে বক্সটা আমি সিলেক্ট করছি এবং কিবোর্ডে আমরা টি এবং এল প্রেস করবো। তার আগে আমরা কী করছেন, এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা কন্ট্রোল কে করে আলাদা করে নিচ্ছি। এখন কিন্তু দুটো বক্স কিন্তু আলাদা অবস্থাতে কিন্তু আছে। এবার আমি ডিজাইনটা সিলেক্ট করছি এবং শিফট চেপে আমি ভেতরের বক্সটাকে আমি সিলেক্ট করছি এবং টি এবং এল প্রেস করছি। আমরা ছোট্ট ডিজাইনটাকে আমরা সিলেক্ট করছি এবং কিবোর্ডে আমরা প্রেস করব অল্ট F7, আমাদের ট্রান্সফর্মটা খুলে যাবে। আমরা ঠিক ডান দিকে আমরা ক্লিক করব এবং কতগুলো সেটআপ আমরা এভাবে করে নেব। আমি এর আগে কিন্তু অলরেডি তোমাদের কীভাবে বর্ডার সেট করতে সেটা আমি দেখেছি, সেম প্রসেসে কিন্তু আমরা এখানে বর্ডার সেট করছি। আমরা এখানে ছোট্ট একটা বর্ডারকে আমরা তুলে নেব এবং এটাকে আমরা 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব এইভাবে। ঠিক আছে, এবার নিচের দিকে আমরা কয়েকটা সেট আপ করে নেব ডাউনে। আচ্ছা, এই যে কর্নারটা আছে এই কর্নারে কিন্তু আমরা আলাদা কোনো বুলেট কিন্তু আমরা ইউজ করতে পারি। এবারে বন্ধুরা আমরা কি করব, এই যে বর্ডারটা আছে ওপরের লাইনটা আছে আর নিচের যে লাইনটা আছে দুটোকে আমরা একসঙ্গে সিলেক্ট করব, কন্ট্রোল জি করে কপি করব এবং পেস্ট করব এবং হরিজন্টালি এবং ভার্টিক্যালি কিন্তু আমরা ঘুরিয়ে নেব এইভাবে। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এবারে বন্ধুরা দেখো যে আমরা পুরো ডিজাইনটাকে আমরা সেট করছি এবং একটু আমরা ম্যানুয়ালি এখানে আমরা বাড়িয়ে নেব এইভাবে। ওপরে যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা ডিলিট করে দেব। তাহলে আমাদের কাছে কিন্তু এখন একটা খুব সুন্দর কিন্তু বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে যে কর্নারটা আছে এবং এদিকে যে কর্নারটা আছে দুটো অনেকটা একই রকম লাগবে, আবার এদিকে যে কর্নারটা আছে এবং এদিকে যে কর্নারটা দুটো কিন্তু একই রকম লাগবে। ঠিক আছে, আমরা এই যে পুরো বর্ডারটা আছে বর্ডারটাকে আমরা সিলেক্ট করব এবং ওপরে বক্সটা সিলেক্ট করার পর সি এবং ই প্রেস করে আরেকবার আমরা সেন্টারিং করে নেব এবং পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব উইথ বক্স নিচের দিকে। ঠিক আছে, এবার দেখো আমাদের কিন্তু 4খানা বর্ডার কিন্তু সেট হয়ে গেল। আমাদের বাইরের যে বক্সটা আছে এটা আমাদের লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দেব এবং আমরা এই যে ম্যাটারগুলো আছে এই ম্যাটারগুলো কিন্তু আমরা ওর ভেতরে টাইপ করে আমরা বসিয়ে নেব। দেখো এই যে ম্যাটারটা আছে এই ম্যাটারটাকে আমরা কীভাবে বসাচ্ছি, উপরে যে পোর্শনটা আছে এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি এবং এটা সিলেক্ট করে আমরা সি এবং ই প্রেস করব। এই পোর্শনটাকে আমরা গ্রুপ করে এই বর্ডারের মধ্যে সি এবং ই প্রেস করে নেব। এটাকে আমরা সিলেক্ট করব এবং এখানেও আমরা সি এবং ই প্রেস করব। এটাকে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা সিলেক্ট করে সি এবং ই প্রেস করব। কত সুন্দরভাবে কিন্তু আমাদের বর্ডারের মধ্যে কিন্তু আমরা আমাদের ম্যাটারটাকে সেট করতে পারলাম এবং প্রতিটা বর্ডারের মাঝখানে যে স্পেস এটা কিন্তু সবসময় কিন্তু সমান থাকবে। ঠিক আছে,
অনেক সময় কি হয় যে আমাদের ওপরের কার্ডের ওপরের পোর্শন এবং তলার পোর্শনটা একটু ছোট থাকে, তার কারণ যখন কার্ডটা ফিনিশ হয় কাটিং করে তখন অনেক সময় একটু ছোট হয়ে যায়, কিন্তু সেটা খুব কম সময়, অর্থাৎ 95% ক্ষেত্রে কিন্তু তোমার 4টে পার্ট কিন্তু সমান থাকে। একদম কয়েকটা কার্ডের ক্ষেত্রে কিন্তু একটু ওপর নিচটা একটু ছোট থাকে।